কোনো সময় কোনো দরকার হয় এমার্জেন্সি ইনফরমেশনগুলো চেষ্টা করছি যতটা দেওয়ার এখান থেকে একটা দারুণ। আর প্যালগামে গিয়ে ওই ব্যাসল্যান্ডটা যদি করেন ঘোড়া দিয়ে তো করতে হবে, ওটা আমরা ট্রেক করেছি, আমার 3 ভাই মিলে ট্রেক করেছি। এশিয়ার লংগেস্ট স্কি স্লোপ। চলুন এগিয়ে। উচ্চতম ভারতীয় পতাকা। कश्मीरी समावार কাশ্মীরি সামোয়ার। समावार बोलते हैं कश्मीर। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আমরা গুলমার্গ শহর ঘুরতে বেরোই। প্রথমে আমরা স্লেজ চড়ি এবং স্লেজ চড়ার সে এক আজব অভিজ্ঞতা নিয়েছিল আমার আগের ভিডিও। তাই সবার কাছে অনুরোধ থাকলো যারা যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের ভিডিওটা দেখবার জন্য। ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। কেমন? চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল। সামনে দেখুন ওখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই গাড়িগুলো দেখবে। ওখানে কিন্তু অটো অপশন আছে, যদি আপনারা কোনো সময় কোনো দরকার হয় এমার্জেন্সি, ধারে কাছে হোটেলে ফিরতে হবে, যেমন আমার ভাইয়ের ছোটো বাচ্চাটার আমাদের পায়ে ব্যথা করছিল, তাই আমাদের তাতেই যেতে হবে হাটমেন্স এখান থেকে মোটামুটি 1-2 কিলোমিটার হবে। ওর জন্য কিন্তু আপনারা অটো নিতে পারেন, 100 থেকে 150 টাকার মধ্যে নেবে, ওটা নিয়ে নিতে পারেন, ওটা সুবিধা হবে। ঠিক আছে, মিনিটটা দিয়ে দিলাম। এবার ওয়াশরুম এখানে ইউজ করতে গেলে 10 টাকা। ঠিক আছে, পিছনেই রয়েছে আমার ওয়াশরুম, আমি ওই উপরটায় রয়েছে। ঠিক আছে, ওই দেখুন টয়লেটটা ঠিক আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটেই হচ্ছে ওয়াশরুম। আর বড় হোটেলে থাকতে পারে, কারণ বড় এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে দেখি ওয়াশরুম যদি থাকে তাহলে ইউ ক্যান ইউজ ইট ফর ফ্রি। চলুন দেখি এখানে খাওয়া দাওয়া কী হয়। 2:30 বাজে, ওরা ফিরে গেছে হাটম্যান্সে, ভাই বউ আর বাচ্চাটা। আমি আর আমার ছোটো ভাই এখন এখানে লাঞ্চ করব। লেটস গো ফর ইট। ইনফরমেশনগুলো চেষ্টা করছি যতটা দেওয়ার এখান থেকে একটা ওয়ান্ডারফুল গুলমার্গ। আবার কিন্তু রোদ্দুর উঠেছে, তাই রোদ্দুরের সাথে প্রকৃতি, রোদ্দুর এবং বৃষ্টি ছিনিমিনি খেলছে। লুকোচুরি, চিনিমিনি লুকোচুরি, বাংলায় করে বিশ্ব পণ্ডিত আমি। যাই হোক, চলুন। Yes, they have washroom. Let me see how is the food and everything. हाँ आलू पराठा मिलेगा? कितने का क्या? 80 रुपीज़। আলুটা পাওয়া গেছে 80 টাকা, ওই নিচে 45-60 টাকা মতন নেয়। 45 আমরা খেয়েছি, 60 টাকাও খেয়েছি, 80 টাকা ঠিক আছে। প্লাস ওয়াশরুম প্লাস সেভ আনাদার 20 রুপিস, দুজন ইউজ করলো। যাই হোক, বাঙালির বুদ্ধি, অনেকগুলো বুদ্ধি দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা দেখুন গ্যাস হিটার, যেটা আমাদের কটেজেও রয়েছে। খালি এটা তফাৎ হচ্ছে, এটা গ্যাসে চলছে, আমাদের কটেজে যেটা আছে সেটা হচ্ছে কাঠে আগুন ধরিয়ে উপরের আগুনটা হচ্ছে। দারুণ হিট, ওয়ান্ডারফুল, রিয়েলি ওয়ান্ডারফুল। আচ্ছা, এখানে ইগনাইটার, হাই, অফ সব দেওয়া রয়েছে। এই যে আমরা এখন লাঞ্চ করছি, আমি আর ভাই মিলে। দারুণ। ওই ভিডিওতে নিয়ে নিচ্ছে সব। আঙ্কেল কিন্তু তুলে নিচ্ছে কিন্তু ভিডিওতে। সবাই দেখবে এবার ইউটিউবে না? হ্যাঁ, সব ফ্রেন্ডসও দেখবে কিন্তু, স্কুলের ফ্রেন্ডরা। তোমার কোন স্কুল? কোন স্কুল? হুইচ স্কুল? হ্যাঁ, তাকিয়ে বলতে হবে। ডিপিএস তো, এটা আমাদেরটাও তো ডিপিএস। হুইচ ক্লাস? না, আমরা 3 ভাই বউ আর পুচকেটা। আচ্ছা, বাকিরা কোথায় এখন? ওরা চলে গেল ওই আসলে 3 দিন এখানে আছি। 3 দিন আমরা। ভালো। আমরা গতকালকে এসেছি, আজকেও আছি, কালকেও থাকবো, তারপর যাবো। মানে আগে থেকে প্ল্যান করে এসেছো এখানে? না, আমরা পুরো প্ল্যানিং করে 12 দিন টোটাল প্ল্যানিং আমাদের। জেকেটিডিসি হাটসে আমরা বুক করা আছে। আচ্ছা, ওটা তো দারুণ। তাই জন্য আমাদের গন্ডোলা পাইনি, আমাদের কোনো ব্যাপার নেই। গন্ডোলা আমাদের দুঃখ নেই, কোনো ব্যাপার নেই। কোনো দরকারই নেই, 3 দিন থাকলে আর কি দরকার? আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন পুরো মানে আমাদের হাটগুলো পুরো বড় একদম, বড়। একদম। দেখেছি আমি অলরেডি। এক্সিলেন্ট, হ্যাঁ। স্নোফলটা দেখতে পেয়েছি হাট থেকে। হ্যাঁ, ভিডিও করেছি। প্রচন্ড স্নোফল। লাঞ্চ করে আমরা 2 ভাই বেরিয়ে পড়েছি রাজা হরি সিংয়ের প্যালেস দেখতে। এখান থেকে এই মোটামুটি 2.5 কিলোমিটার, নেক্সট ট্যাক্সি স্ট্যান্ড থেকে, এই গুলমার্গে ট্যাক্সি স্ট্যান্ড থেকে হেঁটেই চলে যাব। আপনি অটো নিতে পারেন, না হলে আমাদের মতন 11 নম্বর গাড়ি নিয়ে রওনা দিন। সিরিজটা দেখতে থাকবেন, অনেক ভাইটাল ইনফরমেশনস দেবো যেগুলো আমি কোনো জায়গায় পাইনি, সেই ইনফরমেশনসগুলো দেবো, কারণ সেগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি এই ট্রিপে। আর আশা করি আমার এই সিরিজের, কাশ্মীর সিরিজের ভিডিও দেখার পর
আপনাদের কোনো অসুবিধা হবে না। তাই এবং অনেকে এরকম বলে যে অবশ্যই আমার ভিডিও দেখবেন তারপরে কাশ্মীরের ট্রিপ করবেন বা কোনো একটা জায়গায় করবেন। আমি সেটা একদমই বলছি না, কিন্তু আবার এটাও বলছি যে এমন এমন ইনফরমেশনস আমি দেবো যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। তাই অবশ্যই পুরো সিরিজটা দেখবেন। ভিডিওগুলো ভালো লাগলে আপনার শুধু একটাই কাজ, লাইক করা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা। সো ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডু সাপোর্ট মি। চলুন আমাদের গুলমার্গ সফরে আমার সাথে চলুন। দাঁড়িয়ে রয়েছি এশিয়ার লংগেস্ট স্কি স্লোপ আফার ওয়াথ ভিউয়ের সামনে, 4390 মিটার। এই হচ্ছে বোর্ডে দেওয়া রয়েছে, দ্য লংগেস্ট স্কি স্লোপ ইন এশিয়া, 4390 মিটার। Can you imagine? This is the longest ski in Asia. And from here, this is the Dure Mandir. Wonderful view from the longest ski slope. চলে এসেছি আমরা সানশাইন পিক ভিউ। এই জায়গাটা থেকে বলছে ছবি না তুলে যেতে না, তা আমি তো কোনো জায়গায় বাদ দিচ্ছি না, সব জায়গায় ছবি তুলছি। সো ডু নট মিস দিস প্লেস অ্যান্ড সি দ্য ভিউ, সি দ্য 360-degree view of this place. It's fantastic. It's lovely. Wonderful, wonderful. চলুন এগিয়ে যাক, ভাই এগিয়ে গেছে অনেকটা। সানশাইন পিকটা ক্রস করার পরেই এই জায়গায় এসে দাঁড়িয়েছি। চলে এসেছি গ্রেভিয়ার্ড। নাইস ভিউ। চলুন তাহলে যাওয়া যাক। দাঁড়িয়ে আছি হাই মাস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ, সবচেয়ে উঁচু ইন্ডিয়ান ফ্ল্যাগের সামনে। এই আমাদের সামনে, ওদের ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে আছি হাই মাস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই হচ্ছে সবচেয়ে উচ্চতম ভারতীয় পতাকা। জয় হিন্দ। ভারতবর্ষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, মেরা দেশ মহান। অবশেষে অনেক ঘুরে ঘুরে মহারাজা প্যালেসের এই বোর্ড চোখে পড়েছে। এই যে বোর্ড, এটা যে বলছে অ্যারো এইদিকে যেতে, এদিকে যাব। গুগল বাবা আমাদের অনেক ঘুরিয়েছে, কিন্তু আমরা মহারাজা হরি সিংয়ের প্যালেস দেখেই ছাড়বো। চলে এসেছি একটা লাইট পোস্টের সামনে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা লোহার, যত মনে হচ্ছে এটা মহারাজা হরি সিংয়েরই সময়কার তৈরি, পুরো লোহার। এরম পাওয়া যায় না, আপনাদের হয়তো ভালো করে দেখাতে পারছি। সুন্দর অপূর্ব ডিজাইন। আর ওই দূরে একটুখানি কুয়াশা ছিল না, ধরে দেখা যাচ্ছে রাজা হরি সিংয়ের বাড়ি। আমরা যাবো একটু ঘুরে, কারণ বৃষ্টির জন্য এদিকে শর্টকাট যাওয়া যায়, কিন্তু বৃষ্টিতে পা পিছলাতে পারে। সঙ্গে থাকুন, চলুন যাওয়া যায়। অনেক কষ্ট পর কেষ্ট মিলেছে, সামনে মহারাজা প্যালেস এর বোর্ড, এই এন্ট্রান্স। তা যতক্ষণ এই এন্ট্রান্স দেখতে পাবেন রাস্তার উপরেই পড়বে, আপনি উপরে উঠতে থাকবেন। সামনে বিশাল বড় ইতিহাস সম্বন্ধে বোর্ড। চলুন ভিতরে যাওয়া যাক, অনেক গাড়ি আসছে। এদের আসার আগে আমাদেরকে উপরে উঠতে হবে, নইলে সাইড দেওয়ার জায়গা খুব কম। সাইড দিয়ে দিই। চলুন যাওয়া যাক। চার্জ মোটামুটি শেষ হয়ে আসছে, কিন্তু এরপরে আমরা হাটমেন্টসে ফিরে যাব, তাই অসুবিধা নেই, ওখানে চার্জ দিয়ে নেব। সামনে মহারাজা হরি সিংয়ের বাড়ি। ইতিহাস নিশ্চয়ই আপনারা জানেন, যারা যারা মানেকশর মুভিটা দেখেছেন তারা রাজা হরি সিংয়ের কথা নিশ্চয়ই মনে পড়বে। এনার আন্ডারেই কাশ্মীর ছিল, এখান থেকেই ভারত এগ্রিমেন্ট করে ভারত কাশ্মীরকে অ্যাড করে নেয় ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াতে অ্যাড হয়ে যায় ঠিক ইন্ডিপেন্ডেন্সের পরে। হরি সিংয়ের সাথে এগ্রিমেন্ট হওয়ার পরেই কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়, নাহলে পাকিস্তানে যুক্ত হয়ে যেত। আর মানেকশা সিনেমা দেখতে পাবেন উনি কীভাবে এখানে এসে, উনিও ছিলেন এগ্রিমেন্টের সময় কমপ্লিট করে। এ হচ্ছে যা হরি সিংয়ের বাড়ি। চলুন
ভেতরে যাওয়া যাক। ফ্লোরিংগুলো ভেঙে গেছে, এখানে মনে হয় জুতো তুলতে হবে, দেখা যাক। লেটস সি হোয়াট দে সে। কি করতে হবে? টিকিট নিলাম 50 টাকা করে। 5 টাকা করে টিকিট এখানে। আচ্ছা হ্যাঁ, জুতো তুলতে হবে। কলকাতা। राजीव मंजूर गुलजार। राजीव चलिए। जूता निकालो मैडम 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 जूता निकालो साइड में रखो और टिकट ले लो साइड में रखो जूता और बैठो आराम से कोई बात नहीं। जूतो खोला खोला চলুন ভিতরে যাওয়া যাক। চলুন ভিতরে যাওয়া যাক। आप यहाँ पे आइए सर यहाँ पे रहो रहो साइड में যাওয়া যাক। কাঠের কাজ পুরো। এটা হচ্ছে সেকেন্ড ড্রয়িং রুম। কাজ দেখুন পুরো, টাইমটাও ঠিক দিচ্ছে, 6:13 দিয়েছে। যাওয়া যাচ্ছে। এখানে একটা সময় মহারাজা হরি সিং থাকতেন। অপূর্ব কাঠের কাজ, উপরটা দেখুন পুরো কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে। রুম থেকে আবার ওই রুমে যাই। এক্সিলেন্ট, কি সুন্দর কাঠের কাজ, আজও ভালো রয়েছে। হবে হয়তো গোটা 100-100 কাছাকাছি বয়সে চলে এসছে। ভারতবর্ষে তো স্বাধীন হয়েছে প্রায় 75 বছর। ঝাড়গুলো দেখুন, অপূর্ব ঝাড়। এটা মনে হয় লক আছে, একটা দরজা। এদিকে সোফাগুলোও মনে হচ্ছে হয়তো আগে ছিল না। এই হচ্ছে ফায়ার প্লেস, এটা দেখবার বিষয়। এত পুরনো ফায়ার প্লেস, সুন্দর ফায়ার প্লেস। খুব সুন্দর রুম রয়েছে, অপূর্ব রুমগুলো। কার্পেটও খুব ভালো, ওদিকে নতুন একটা কার্পেট, চেয়ার। এদিকের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই বাড়ির থেকে। ও দারুণ ভিউ, এক্সেলেন্ট ভিউ বাইরে। আমাকে ছবি তুলছে। আর এখানে এক বান্দর কপালে গ্রুপ এসছে, চিৎকার চেঁচামেচি। নিজে আনন্দ করছে, করো, অন্যদের কেন। আচ্ছা, এখানে বসার জায়গাটাকে কিছু আছে, সেখানেই বসে পড়েছে। এদিকে আবার একটা লম্বা প্যাসেজ আছে, এদিকে ডাউন স্টেয়ার আছে। চল নিচেটা দেখে আসি। নিচে কাঠের পূর্ব রেলিং, আমাদের বাড়িরও কাঠের রেলিং আমরা করেছি। এই হচ্ছে কাঠ, 2 বছর ধরে রয়েছে। আমাদেরটা নড়ে, 10 বছর, 12 বছর, 15 বছর বয়স, আর এ প্রায় 100 বছর তো চললো। এক্সেলেন্ট। এটা মনে হচ্ছে ডাইনিং রুম হতে পারে, এখন কি ছিল তো বলছে নাকি তাবেলা হুয়া করতে হবে, জানি না, হতে পারে স্টেবল। এখন তো এখানে রুম রেখেছে, যদি ঘোড়ার তাবেলা হয়ে থাকে। এখন এখানে দেখছি টেবিল চেয়ার রেখেছে, কিসের জন্য জানি না। তাবেলা, ঘোড়ে কা তাবেলা। এখন এত টেবিল তাহলে কেন? এগুলো বিভিন্ন রুমের ছিল, সেগুলো এখানে রেখেছে। এটা বলছি ঘোড়ার তাবেলা ছিল, লেখা দিলি কোনো জায়গায়? দিকটা এন্ড। আচ্ছা, ওটাই ওইভাবে এসে প্রচুর চেয়ার্স রয়েছে। সো ওয়ান্ডারফুল।
এবার উপরে এটা আমরা মানে এটা বলতে আন্ডারগ্রাউন্ড তারপরে তাই না? আন্ডারগ্রাউন্ড। তা ভেঙে এখন মনে হয় ছোটো করে ফেলেছে না? আগে ছবিতে যা দেখলাম ছবির থেকে ছোটোই লাগছে এখন। এদিকে একটা লম্বা প্যাসেজ, বাঁদিকে প্রথম ঘরটাতে ঢুকছি, বেডরুম 1, বেডরুম, ফায়ার প্লেস, খাট, প্লিজ ডোন্ট টাচ, ফাইন 200 রুপিস। কাজ দেখুন, পূর্ব কাজ। আর এই হচ্ছে মহারাজার বেড, ওনার ছবি রয়েছে, মহারাজা হরি সিং ইন আর্মি ইউনিফর্ম, এক্সিলেন্ট। ওনার ড্রেসিং টেবিল, কিছুই হাত দেবো না, ফাইন দিক আর না দিক হাত দেবেন না, কিরম কাঠ কি এগুলো আমাদের, we have a tendency of that to know exactly what kind of wood is used or what kind of material is being used. Just make sure you don't touch it and don't spoil it. Fireplace, almost every fireplace looks the same. Fantastic artwork. Sketch করতে, but there's no way I can wait and sketch here. আচ্ছা, bedroom 2, that was 1, this was 2. See, same architecture. Something has been misplaced somewhere. একটা খাট, নাকি জল লিক করে যায় না কেন বালতি, ওখানে বাবা এখানে জল পড়ে, পুরো মেঝে ভেজা। আরে 50 টাকা করে নিচ্ছ, ইউর টেকিং 50 রুপিস টু মেনটেন ইট। I request the JK Tourism Department Council to restore and keep this place alive for our next generations. Please do that. It's my humble request. It's not a complaint, it's a humble request. Next is room number 3. So number 2 has some roof leakage. This one. 2007 में कराया था। See, these used to be the chimneys to warm. Oh, this is the chimneys. Yes. So that was not a safe. This is the chimney, and this is the open one. It's open. Don't atkano chilo, so I thought it was not the chimney. So this is the chimney. So nice. Is this the chimney? Sitting room. No, why don't you? Nana, can you just stand a little? And just look. Don't even look. Look outside. People will know it's you. Nah, Rajkumar. ये क्या? So bedroom number 2 has a roof leak, I believe, because that's the reason there is a. Huh. This is museum room. Okay. This is the museum room. Okay, that's the arm jacket. Lovely. Don't touch. I'm not touching anything. These are the weapons. ঘড়িগুলো গেছে, should be repaired. I'd like to tell JK Tourism Department that there is a fantastic vintage clock shop in Kolkata. Do contact them. They still restore more than 100 years old clock all over Kolkata. I forgot the name. You can contact my channel and I will able to contact them, and you can repair or restore these watches, these clocks. So that's the end. এখানে এটুকুই ছিল, পরের গুলো দেখাতে জায়গাতে যাই। এটা হচ্ছে इसको बोलते हैं कश्मीरी समावार। कश्मीरी समावार। समावार बोलते हैं कश्मीरी समावार। इसमें कहवा बनता है। अच्छा। कैसर और इसमें 18 जेक्स मिक्स मिलता है, 18 जनवरी सब ड्राई फ्रूट होता है ना। আচ্ছা, চলিয়ে बढ़िया रहता है। আমি রাজ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্সড ব্যাগ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি,
আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।